জয় রাধে মাতাজি। মহাপ্রভু যে ভগবান তার কি পরিচয় আছে, দয়া করে জানাবেন। তো বিশ্বনাথ দেবনাথ নামে একজন এই কমেন্টটা করেছেন। তো কমেন্টটা দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে। এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে যে ভগবান তো শ্রীকৃষ্ণ, তাহলে মহাপ্রভু কি করে ভগবান হলেন। তো চলুন আজকে এটারই রিপ্লে দেব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু যে ভগবান তার অনেক অনেক দৃষ্টান্ত, অনেক অনেক প্রমাণ শাস্ত্রে রয়েছে। আমরা তো শাস্ত্রের বাইরে আর কেউ না। আপনি যদি শাস্ত্র যদি না মানেন তাহলে অবশ্যই আপনি নাস্তিক বলে পরিগণিত হবেন, সেটাও ভগবদ্গীতাতে বলা আছে। তো যাকে মহাপ্রভু যে ভগবান এটা অনেকেই দর্শন করেছেন, বিশেষ করে মহাপ্রভু পার্শ্বদের মধ্যে অনেকেই এটা দর্শন করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মুরারি গুপ্ত, যিনি মহাপ্রভুকে একদিকে কৃষ্ণ রূপে দর্শন করেছে, একদিকে মহাপ্রভু রূপে, একদিকে জগন্নাথ রূপে দর্শন করেছেন। বাসুদেব ঘোষের একটি পদ আপনি যদি লক্ষ্য করেন, সেখানে বলা হয়েছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, মানে কৃষ্ণই গৌরাঙ্গ, কৃষ্ণই জগন্নাথ। তার মানে কি দাঁড়াচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভুই কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুই জগন্নাথ। তো গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে কেন কলিযুগে আসলো, তাই না? গৌরাঙ্গ মহাপ্রভুর কলিযুগে অবতরণের উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই কলিহত জীবেদের উদ্ধার করা, নাম প্রেম প্রচার করা। আর তিনি বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে কথা দিয়ে এসেছিলেন যে রাধারানী এতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন, তো সেইটা কৃষ্ণ সেই ঋণ শোধ করতে পারেনি। তো এজন্য আমার গৌর সুন্দর এই কলিযুগে এসে সেই রাধারানী প্রেমের ঋণ শোধ করতে আজ তিনি রাধা ভাবে, গৌরাঙ্গ মহাপ্রভু তো শুধু কৃষ্ণ না, তিনি রাধা আর কৃষ্ণের দুজনেরই মিলিত তনু নিয়ে এসেছেন। তো এজন্য তিনি বাইরে থেকে দেখতে রাধাবরণ, অর্থাৎ মানে গৌরাঙ্গ, মানে রাধারানী যে তপ্ত কাঞ্চন যে বর্ণটা, সেটা গৌরাঙ্গ মহাপ্রভু পেয়েছেন, আর ভেতর থেকে তিনি কৃষ্ণ। তো এজন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসে রাধা রাধা বলে এতটাই কেঁদেছেন, এতটাই কৃষ্ণকে ডেকেছেন, মানে রাধারানী কীভাবে কৃষ্ণকে ডাকতো সেইটা অনুভব করতে, সেই প্রেমের ঋণ শোধ করতে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে এসেছেন। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের কলিহত জীবদের উদ্ধার, নাম প্রেম প্রচার, এসবের জন্য। আপনি চৈতন্য চরিতামৃত দেখলে বুঝতে পারবেন, সেখানে বলা হয়েছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, সেই দুই এবে এক চৈতন্য গোসাই, রস আস্বাদিতে বা ভাব আস্বাদিতে দুহে হইলা একঠাই। অর্থাৎ যে রাধা আর কৃষ্ণ দাপর যুগে এসেছিল, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ সেই রাধা কৃষ্ণের দুই তনু মানে দুই দেহ মিলিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এই কলিযুগে এসেছে। তো শুধু চৈতন্য চরিতামৃত নয়, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদি আরও অনেক অনেক গ্রন্থে এর দৃষ্টান্ত আপনি পাবেন, এর প্রমাণ আপনি পাবেন। তো এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু স্বয়ং পূর্ণ পরমেশ্বর ভগবান, গৌরাঙ্গ মহাপ্রভু আর অন্য কেউ নয়। তো এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে সাধারণ মানুষ ভেবে কখনোই ভুল করবেন না, এতে অনেক গর্হিত অপরাধ হয়ে যাবে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আপনাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর ধর্মীয় বিষয়ে কিছু জানার থাকলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। হরে কৃষ্ণা।